তো বন্ধুরা, আমি সঞ্চিতা চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন সকাল থেকে একদম জোর কদমে কাজ শুরু করে দিয়েছি। কেটে নিয়েছি বড় বড় করে আলু, আর সাথে বেটে নিলাম শিলের মধ্যে সমস্ত মশলা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে মাংসটা মা কষছে, মাংস ঝোল ফুটছে, তো প্রায় মাংস। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি লুকটা এটা এসেছে। আর তার সাথে বানিয়ে নেওয়া হয়েছিল মেটে আর কচকচি ঝাল, তো দারুণ লাগছে দেখতে। আর তারপরেই চলে এলাম আমরা সবাই মিলে ভাত খেতে। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর আজকে বানানো হবে মাংসের ঝোল। তো দেখতে পাচ্ছেন মাংসের ঝোলের জন্য বড় বড় আলু কেটে ফেলেছি, আর সাথে কেটে নিলাম তো আদা রসুন পেঁয়াজ। তো মাংসের ঝোলের জন্য তো এইসব করতেই হয়। তো এই দেখো মাংসের ঝোলের আলু কাটা হয়ে গেছে জানো। তুই আমাকে তো বন্ধুরা আজকে হবে মাংসের ঝোল, তো তার জন্য আমি কেটে নিলাম আলু, আর এখানে কাটবো পেঁয়াজ রসুন, আর এই দেখতে পাচ্ছেন রসুন। তো চলে যাচ্ছি, মা চলে এসেছে এখন মাছ দেখতে, মাছ দেখতে যাচ্ছি। বন্ধুরা মাছের ধরদস্তি। তো কাটাকুটি করতে করতে এদিকে মাছওয়ালা তো এসে গিয়েছিল। তো মা আমি সবাই মিলে ছুটলাম, দেখতে গেলাম যে কি মাছ এসেছে। তো মা একটা মাছ নিল, রুই মাছ, জ্যান্ত রুই। আর ওদিকে মা মাছটা বেছে নিচ্ছে, আর এদিকে আমি পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছি। আর যেহেতু পেঁয়াজটা অনেকটাই পরিমাণ দিতে হয়, আর দেখতে পাচ্ছি পেঁয়াজগুলো খুবই ছোট ছোট, এগুলো গাছে হয়েছিল পেঁয়াজগুলো, তো এগুলো তুলে নিয়ে আসা হয়েছে। আর আমাদের বাড়িতে এখানে মোটামুটি পেঁয়াজ তো সারা বছরই চাষ হয়। তো এখন পেঁয়াজটা এই মাত্র বুনেছে, আর এটা আগের বছরের পেঁয়াজ দিয়েছিল, ওটাই কটা হয়েছে। তো এবারে ভালো পেঁয়াজ সেরকম হয়নি। আর মা এখানে একটু মুসুরির ডাল চাপিয়ে দিচ্ছে, কারণ ওখানে তো ভাত অলরেডি শুরু হয়ে গেছে, তো একটু মুসুরির ডাল করে নেবে। আর এদিকে সমস্ত কিছু আমার কাটাকুটি শেষ, এবার আমি বেটে নেব। তো দেখতে পাচ্ছেন মা ডালটা এখন বসিয়ে দিল। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, সাথে আদা রসুন। তো এটা শিলে একটু বেটে নেব, কারণ শিলের মশলা বেশ টেস্টি হয়। কারণ মিক্সির থেকে যদি শিলে মশলা করে মানে যে কোনো জিনিস করা হয়, খেতে খুব সুন্দর আর টেস্টি হয়। তো তার জন্যই একটু বেটে দিচ্ছি মশলাগুলোকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে পাতলা করে মুসুরির ডাল হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের হচ্ছিল মাংসের ঝোল। তো সমস্ত মশলা টশলা এই যে বাটা রেডি হয়ে আছে। আর এখানে মা তো মাংসটাকে ভেজে নেয়, তো ভেজে নিচ্ছে। দেখতে পাচ্ছ কত জল বেরিয়েছে মাংস থেকে, একদম জল বেরিয়েই যাচ্ছে। আলু পেঁয়াজ ভেজে রেখেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ কালকে ছিল হিমচে, আর আজকেও হবে একটু ভাতে হিমচে মানে সিদ্ধ। তো হিমচেগুলোকে আমি এখন ছোটো ছোটো করে বেছে ফেলবো। আর হিমচেগুলো খেতে বেশ দারুণ হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি কেটে নিচ্ছি। আর গরমে হিমচে খাওয়া খুবই উপকার, কারণ একটু গরমটাও পড়েছে, আর এই সময় মানুষের তো শরীর খুবই খারাপ হচ্ছে। তো তার জন্য হিমচে খুবই উপকার। সবই করে ফেলবো কি তেল ছেড়ে দিয়েছে। এই দেখো বন্ধুরা এখন তেল ছেড়ে দিয়েছে। না, মাংসটা ভাজতে ভাজতে প্রচুর জল বেরোচ্ছিল, আর এখন জলটা মরে গেছে আর তেল ছেড়ে দিচ্ছে। আর এখানে মা মেটেগুলোকে ভেজে এইভাবে রেখে দিয়েছে, কারণ মেটেগুলো মাংসের সাথে দিলে কালো হয়েই যায়। আলাদাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে মাংসটা মা কষছে, মাংস ঝোল ফুটছে, তো প্রায় মাংসের ঝোল হয়েই গেছে।
তো হয়ে গেল মাংসের ঝোল। মশলাটা তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে মেটের চচ্চড়ি। তো দেখতে দারুণ লাগছে। তো কারা কারা এরকম মেটের চচ্চড়ি খাও। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি লুকটা এটা এসেছে। আর ওদের জায়গা টাইগা নেই, যদি করতো সেটা খাওয়াতে পারতো না। এই একটা ছেলে আর ছেলে আর ওর চলে এলাম দুপুরের খাবার খেতে। আর প্রথম পাতেই হিমচে আলু ভাতে খেয়ে নিলাম, একদম গরম গরম হিমচে আলু ভাতের সাথে ভাত। আর এখানে কাকিমা কাঁকড়া দিয়ে লাউ ঝোল বানিয়েছিল, আর তারপরেই নিয়ে নিলাম লাউ ঝোল। আর শেষে তো মাংসের ঝোল আর ভাত খেলাম, সাথে ছিল পাঁপড় ভাজা। আর দেখতে পাচ্ছেন আমি তো বেশ কলা পাতায় ভাত খেতে দারুণ লাগে, আর সব থেকে আমার কলা পাতা খুবই পছন্দের খাবার। আর ছোটো থেকে কলা পাতায় প্রচুর ভাত খেয়েছি, আর এখন এখানে এলেই প্রায় কলা পাতায় আমরা ভাত খাই। আর কাকিমা তো বেশ ভালোই বাসে কলা পাতায় ভাত খেতে, আর গরম গরম লাউয়ের ঝোলের সাথে ভাত জাস্ট দারুণ লাগছিল। তো কারা কারা এইরকম কলা পাতায় ভাত খেতে পছন্দ করেন একটু কমেন্ট করবেন। আর এখানে চলে এসেছে আমাদের সাথে কুনাল, খাবার দাবারে যোগদান করেছে। দেখতেই পাচ্ছেন একদম সব সারিবদ্ধভাবে বসে গেছি। মা তো ওখানে চিকেন খায় না। আর দেখতে পাচ্ছেন এদিকে কাকিমারাও খাচ্ছে সাথে সাথে। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।